আজকে আমরা গোয়ের বেসিক যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলোকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা ভেরিয়েবল যখন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইন্টিজার, ফ্লোয়েট, বুলিয়ান্স এবং স্ট্রিং এই ডেটা টাইপগুলো রয়েছে এবং আমরা এগুলো সম্পর্কে খুব অল্পই জেনেছি। আজকে আমরা একটু ডিটেলসে এক্সপ্লোর করব। প্রথমে আমরা ইন্টিজার নিয়ে একটু কথা বলি। গোয়ে ইন্টিজার যে ডেটা টাইপগুলো রয়েছে সেই ডেটা টাইপগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। সো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইন্ড, একটা হচ্ছে আনসাইন্ড। সাইন্ড মানে হচ্ছে যেখানে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ভ্যালু থাকতে পারে। অর্থাৎ আমি যদি সাইন্ড টাইপের ডেটা ডিক্লেয়ার করি সেটা আমার পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে, কিন্তু যদি আমি আনসাইন্ড বলি তাহলে সেখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না, সেখানে জিরো বা পজিটিভ ভ্যালুগুলো থাকবে। সো এই বিভিন্ন যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কতটুকু সে মেমোরি নেয়। যত বেশি মেমোরি নেয় আমাদের ইন্টিজারের রেঞ্জটা তত বেশি হয়। যদি আমি ইন্টিজার কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে তার যে ভ্যালুর যে রেঞ্জটা থাকবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার সিস্টেম আর্কিটেকচারের উপর। অর্থাৎ আমার যদি সিস্টেম 32 বিটের হয় বা আমি যদি 32 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করি তাহলে ইন্টিজারটা হবে 32 বিটের। বাট আমি যদি 64 বিট আর্কিটেকচারের কোনো প্রসেসর ইউজ করি বা অপারেটিং সিস্টেম ইউজ করি সেই ক্ষেত্রে ইন্টিজারটা হবে 64 বিটের। বাট আমি যদি খুব স্পেসিফিকভাবে বলে দিতে চাই যে আমার 8 বিটের ইন্টিজার লাগবে সেক্ষেত্রে আমি বলবো ইন্টিজার 8, বা 16 বিটের জন্য আইএনটি 16, 32 বিটের জন্য আইএনটি 32 অ্যান্ড 64 জন্য আইএনটি 64। এবং ইন্টিজার 32 আইএনটি 32 এটাকে আমি জাস্ট রুনও লিখতে পারি। তো এটা একটা অ্যালাইজ হচ্ছে রুন, অর্থাৎ আমি ইন্টিজার 32 বিট না লিখে আমি রুনও বলতে পারি। সো আমি একটু কোড দেখে ফেলি। আমি এখানে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। datatypes.go প্রথমে আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করি এবং আমি এর ভ্যালু দিয়ে দিচ্ছি 10। একটা ডিক্লেয়ার করলাম সেটা ইন্টিজার। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যে আমি একে ধরলাম যে ইন্টিজার 8 বিট ডিক্লেয়ার করলাম। তো আমি এর ভ্যালু ডিক্লেয়ার করলাম 16। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি এই কমা যে, এবং আমি যদি এখন এটা রান করি, সো প্রথমে আমি দেখি যে আমার এখানে datatypes.go ফাইলটি রয়েছে। এটাকে রান করব, গো রান datatypes.go 10 এবং 16 প্রিন্ট করেছে। আমি আরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি কে, আমি এটা বলছি ইন্টিজার 64 এবং আমি এর ভ্যালু দিলাম 1 2 3 4 5 6 7 8 9। এবং আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এল, আমি একে বলছি এটা হচ্ছে ইন্টিজার 8 বিটের এবং এর ভ্যালু আমি ডিক্লেয়ার করছি 7 6 5 4 3 2 1। এবং আমি যদি এখানে এখন প্রিন্ট করি কে অ্যান্ড এল তাহলে আমি অটোমেটিক্যালি এখানে একটা ইরর দেখতে পাচ্ছি। আমি যদি এখন এটাকে রান করার চেষ্টা করি তাহলে আমি এখানে একটা ইরর দেখব যে এটা ওভারফ্লো হয়ে গেছে, কারণ ইন্টিজার 8-এ এত ভ্যালু সে নিতে পারে না, এটাকে ওভারফ্লো বলে। আমরা সাইন্ড দেখলাম, আমরা আনসাইন্ড দেখি একটু। আনসাইন্ড হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকবে না, এখানে 0 থেকে শুরু হবে এবং সব পজিটিভ ভ্যালুগুলো এখানে থাকবে। এতে যেটা হয় ইন্টিজার 8 এটা 8 বিটের, আনসাইন্ড ইন্টিজার 8 এটাও 8 বিট, বাট পজিটিভ দিকের রেঞ্জে আনসাইন্ড 8-এ আমরা ডবল ভ্যালু পাই, অলমোস্ট ডবল ভ্যালু পাই, কারণ
এখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকে না, ওই এক্সট্রা বিট মানে দ্বিগুণ ডেটা আমরা আনসাইন্ড ইন্টিজারের পজিটিভ রেঞ্জে পাই। সো আনসাইন্ড টাইপের যে ইন্টিজার ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার সিস্টেম আর্কিটেকচারের উপর, আমার অপারেটিং সিস্টেম বা আমার যে প্রসেসরটা রয়েছে তার উপর। আনসাইন্ড ইন্টিজার 8, এটা 8 বিট, আমরা এটাকে বাইটও বলতে পারি। সো আমরা আনসাইন্ড ইন্টিজার 8 না লিখে আমরা জাস্ট বাইটও লিখতে পারি। আনসাইন্ড ইন্টিজার 16 আর আনসাইন্ড ইন্টিজার 32 অ্যান্ড আনসাইন্ড ইন্টিজার 64, এটা এখানে মিন করছে যে এটা আসলে কয় বিটের। সো আমরা এটাও একটু দেখে আসি, এটাকে একটু কমেন্ট করে রাখি আমি। আমি আনসাইন্ড ইন্টিজার, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ, এটাকে আমি বলছি আনসাইন্ড ইন্টিজার, এর ভ্যালু আমি 10 নিতে পারবো। ফর বি আমি এটাকে আনসাইন্ড ইন্টিজার বলছি, বাট আমি ট্রাই করি এর মধ্যে নেগেটিভ একটা ভ্যালু অ্যাসাইন করতে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাকে এরর দিচ্ছে, বলছে যে এটা ওভারফ্লো, অর্থাৎ নিতে পারবে না আর কি। সো আমি এটা ইউজ করতে পারবো না। তো আমি এখন এটাকে আমি তাহলে আনসার ইন্টিজার 8 বলি, এবং আমি এখানে ভ্যালু 1 2 3 দিতে পারবো। সো আমি যদি এখন এই দুটো প্রিন্ট করি, a, b, এবং আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে 10 and 1 2 3 প্রিন্ট করেছে। আমরা আরেকটা জিনিস এক্সপ্লোর করব একটু, সেটা হলো আমি ভেরিয়েবল x নিচ্ছি, এটাকে আমি ইন্টিজার 8 বলছি, 8 বিট, এর ভ্যালু আমি 255 দিচ্ছি। দেখো আমি দিতে পারছি না, এটা আমাকে ওভারফ্লো বলছে। বাট আমি যদি var y বলি এবং এটা যদি আমি আনসাইন্ড ইন্টিজার 8 বলি, এটা আমি 25 নিতে পারবো, এখানে আমাকে এরর দেখাবে না। এবং আমি এটাকে বাইটও বলতে পারবো, জেড, এটাকে আমি ডাইরেক্টলি বাইটও বলতে পারবো, এটার ভ্যালু আমি 255 দিতে পারবো। সো জেড, তো আমাকে ইন্টিজার 8 বললে এর ভ্যালু আমি 255 দিতে পারবো না, কারণ এটা রেঞ্জের মধ্যে আসে না, যদিও দুইটা 8 বাইটের। আমরা দুটো জিনিস দেখবো এখন, একটা হচ্ছে রুন, একটা হচ্ছে বাইট। ওকে, আমরা var x, এটাকে আমি রুন বলতে পারি। রুন মানে হচ্ছে ইন্টিজার 32 বিট, এটার মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি, ধরো 1 2 3 অ্যাসাইন করতে পারবো, কোনো সমস্যা হবে না। var y বাইট, এর মধ্যে আমরা অলরেডি দেখেছি যে আমরা 255 অ্যাসাইন করতে পারবো, কোনো সমস্যা হবে না। var z, আমি একটা জায়গায় একটা ইন্টিজার টাইপ হতে পারে, আমি এটা রুনই ধরলাম। আমি এখানে একটা ক্যারেক্টার টাইপে দিতে পারবো, এভাবে দিতে পারবো। এভাবে কেন দিতে পারবো? কারণ এটি হচ্ছে একটা ক্যারেক্টার, এবং যখন আমি যদি একটা ক্যারেক্টার দেই, গোল্যাংয়ে এই ক্যারেক্টার অ্যাকচুয়ালি একটা ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, যেটা তার হচ্ছে ইউনিকোডে যে কোডটা সেটাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা জানি এর যে ইউনিকোড কোড বা ASCII কোড, সেটা হচ্ছে 97 স্মল এ বা লোয়ার কেসের এ। সেক্ষেত্রে যেটা হবে, এই জেডের যে ভ্যালুটা সেটা ভ্যালু হবে 97। তো আমি একটু প্রিন্ট করে দেখি, এবং এটাকে যদি আমি একটু রান করি, দেখবো যে 1 2 3 255 and 97 প্রিন্ট করেছে। ওকে,
আমরা মোটামুটি ইন্টিজারগুলো দেখে ফেললাম যে, এবং ইন্টিজারের যে বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো দেখলাম, এবং আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আমরা কখন কোন ক্ষেত্রে কোন টাইপের ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব। এটা টোটালি ডিপেন্ড করে আমাদের কোন রেঞ্জে ডেটা লাগবে তা। এখন আমরা দেখব ফ্লোয়েট। ফ্লোয়েট অ্যাকচুয়ালি 2 টাইপের ডেটা টাইপ এখানে সাপোর্ট করে। একটা হচ্ছে ফ্লোয়েট 32 এবং একটা হচ্ছে ফ্লোয়েট 64। ফ্লোয়েট 32 হচ্ছে সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট এবং ফ্লোয়েট 64 হচ্ছে ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। খুব সহজে বুঝতে গেলে আমরা বলতে পারবো যে যদি সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট ইউজ করি বা ফ্লোয়েট 32 ইউজ করি, তাহলে দশমিকের পর আমাদের যতগুলো ঘর রয়েছে তার মধ্যে খুব অল্প সংখ্যক ঘর আমরা অ্যাকুরেটলি পাবো। সো আমরা এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। সো আমরা এখানে দেখব যে ফ্লোয়েটস, আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ফ্লোয়েট 1 f1 এবং এটা হচ্ছে ফ্লোয়েট 32। এর ভ্যালু আমি নিচ্ছি 1.23456789012 সো দশমিকের পর রয়েছে 3 6 9 10 11 12 ক্যারেক্টার। ওকে, এবং আমি আরেকটা নিব ভেরিয়েবল f2 এবং এটা হচ্ছে ফ্লোয়েট 64 এবং আমি এই সেম ভ্যালুটাই এখানে দেব। নাও আমি একটু প্রিন্ট করব দুটোই। সো আমি যদি fmt ডট প্রিন্ট লাইন করি f1 f2 এবং আমি যদি এটাকে রান করি, তাহলে দেখব প্রথমটা এসেছে 1.2345679 এবং পরেরটা হচ্ছে 1.23456789012 পরেরটার রেঞ্জ একটু বেশি, প্রথমটার রেঞ্জ একটু কম। দশমিকের পর এখানে আমাকে 7 ঘর দেখাচ্ছে, কিন্তু আমি যদি এর থেকে একটু বেশি চাই বা আমি যদি এখানে একটু বেশি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো যে এর পরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ফ্লোয়েট 32 এর ক্ষেত্রে ঠিক মতো থাকে না। কীভাবে দেখতে পাবো? আমি প্রিন্টএফ ইউজ করে তো আমি এখানে একটু স্পেসিফিকভাবে লিখে দেবো f1 ইকুয়াল টু পার্সেন্ট, আমি দশমিকের পর 12 ঘর চাই f, এবং আমি চাই f2 এটাও প্রিন্ট করবে দশমিকের পর 12 ঘর প্রিন্ট করবে, এবং আমি এখানে বলে দিলাম প্রথমটা হচ্ছে f1 এবং পরেরটা হচ্ছে f2। এটা কীভাবে কাজ করে আমরা হয়তো এখনই খুব একটা জানা দরকার নেই, বাট এতটুকু আমরা বুঝি যে আমি এখানে দশমিকের পর 12 ঘর প্রিন্ট করতে চাই f1 এবং f2 দুটার ক্ষেত্রেই। সেজন্য আমি প্রিন্ট ফাংশনটাকে প্রিন্ট লাইন ইউজ না করে প্রিন্ট এফ ইউজ করেছি, এটাকে একটু ফরম্যাট করে আমরা ইউজ করতে পারি। এবং আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে দুটোই আমাকে দশমিকের পর 12 ঘর প্রিন্ট করেছে, বাট এখানে আমি যদি দেখি 1.2345678 এর পর্যন্ত ঠিক আছে, এরপর 9 ঠিক নেই। বাট এখানে আমি যদি দেখি 1.23456789012 পুরোটাই ঠিক আছে। সো আমরা দেখলাম যে ফ্লোয়েট 64-এ দশমিকের পর যে আমরা ভ্যালুগুলো নিয়ে কাজ করি সেগুলো একটু বেশি অ্যাকুরেট পাওয়া যায়, বেশি রেঞ্জ পর্যন্ত অ্যাকুরেট পাওয়া যায়, দশমিকের পর বেশি ঘর পর্যন্ত আমরা অ্যাকুরেট পাই যদি আমরা ফ্লোয়েট 64 নিয়ে কাজ করি। আমরা ইন্টিজার দেখলাম, আমরা ফ্লোয়েট দেখলাম, আমরা এখন বুলিয়ান দেখব। বুলিয়ান ভ্যালুগুলো হচ্ছে জাস্ট ট্রু অর ফলস। সো আমি যদি কোনো বুলিয়ান টাইপের ডেটা ডিক্লেয়ার করি বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এর ভ্যালু দুটো হতে পারে, একটা হয় ট্রু অথবা একটা হবে ফলস। সো আমি যদি একটা var ডিক্লেয়ার করি t
এটা হচ্ছে বুলিয়ান টাইপের, সো এটার জন্য আমি বুল ইউজ করি আমরা ট্রুর জন্য ট্রু লিখি, বা আমি একটা যদি ফলস ইউজ করতে চাই ফলস ইউজ করি, এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি যদি টি এবং এফ লিখি তাহলে একটা ট্রু একটা ফলস আমাকে প্রিন্ট করে দেখাবে। একটা ট্রু এবং একটা আমাকে ফলস প্রিন্ট করে দেখাচ্ছে। সো বুলিয়ান হচ্ছে জাস্ট ট্রু এবং ফলস, এবং এই বুলিয়ান ভ্যালু নিয়ে মূলত আমরা কন্ডিশন চেক করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখব। এবং আমরা লাস্ট ডেটা টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং হচ্ছে অ্যাকচুয়ালি কিছু সিকোয়েন্স অফ বাইট, প্রত্যেকটা এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, এবং আমরা ডবল কোট দিয়ে সেই অপগুলো ক্যারেক্টারকে একসাথে রাখি। আমি যদি একটু স্ট্রিং দেখি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এস, এর টাইপ হচ্ছে স্ট্রিং। আমি এখানে ডবল কোট দিয়ে একটা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি এটাকে জাস্ট প্রিন্ট করে দেখতে পারবো fmt.printf লাইন এস আমি যদি দিই, তাহলে সে আমাকে এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখাবে, যে আমাকে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখাচ্ছে। এই স্ট্রিং এটা etf8 ইনকোড ক্যারেক্টার সাপোর্ট করে, অর্থাৎ এর মধ্যে আমি স্পেশাল ক্যারেক্টার দিতে পারবো। আরেকটা দেখি আমরা, s1 এটাকে আমরা স্ট্রিং বলছি, এখানে আমি বলি হ্যালো। আমি যদি এর মধ্যে একটু বাংলা কিছু ক্যারেক্টার দিতে চাই দিতে পারবো, এবং আমি যদি এখন এটাকে প্রিন্ট করি s1, এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখবো যে যেখানে হ্যালো পৃথিবী প্রিন্ট করেছে। এটা অ্যাকচুয়ালি এই কনসোলের জন্য এইভাবে দেখাচ্ছে। অ্যাকচুয়াল টার্মিনাল ওপেন করি, যেটা etf8 সাপোর্ট করে, সেখানে অ্যাকচুয়ালি পৃথিবী দেখাবে। আমি আপনাকে দেখাতে পারি, আমি টার্মিনাল ওপেন করলাম, এটা একটু বড় করি, বেসিক অফ গো এই ফোল্ডারের মধ্যে রয়েছে। আমি যদি একটু এলএস করি, তাহলে দেখব এই যে ডাটা টাইপস ডট গো এখানে রয়েছে। আমি যদি এখন এটাকে রান করি, গো রান ডেটা টাইপস ডট গো, তাহলে দেখবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এবং এখানে হ্যালো পৃথিবী দেখাচ্ছে, এবং এটা খুব ভালো মতো করেই মোটামুটিভাবে দেখাচ্ছে, কারণ এই টার্মিনাল etf8 ক্যারেক্টার সাপোর্ট করে। ওকে, তাহলে আমরা গো এর বেসিক যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলোকে আমরা মোটামুটি ভালো মতো করে এক্সপ্লোর করলাম। আমরা ইন্টিজারের যতগুলো ডেটা টাইপ রয়েছে সেগুলো দেখলাম যে সেটা সাইন হতে পারে, আনসাইন হতে পারে, এবং বিভিন্ন রেঞ্জ অনুসারে আমরা কোন ডেটা টাইপটা সিলেক্ট করব সেটা আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি। আমরা ফ্লোট দেখলাম যে এটা সিঙ্গেল প্রিসিশনের জন্য ফ্লোট 32 এবং ডবল প্রিসিশনের জন্য ফ্লোট 64 ইউজ করতে পারি আমরা। বুলিয়ান ট্রু অ্যান্ড ফলস, এবং আমরা স্ট্রিং দেখলাম, এবং দেখলাম যে এখানে etf8 ক্যারেক্টার সাপোর্ট করে।